দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জলবে চিরাগ লালা, নবী কমলিওয়ালা। জাগবে যবে বক্ষে আমার, অপার তৃষাম শত সাহারার, জানি ধরবে তুলে কণ্ঠি আমার, জানি ধরবে তুলে কণ্ঠি আমার, কৌসরের পিয়ালা, নবী কমলিওয়ালা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদের সরাসরি কোরআনের ভিতরে নিয়ে যাব। কোরআনুল কারীমের কিছু তথ্য আপনাদের সামনে আগে উপস্থাপন করব, তারপরে আলোচনাগুলো করব। অনেক সময় আমাদের সুন্নি আলেমদেরকে বলে আমরা নাকি কোরআন নিয়ে কথা বলি না, কোরআন নিয়ে কথা বলতে জানি না। বাবাজিরা রে আমার, কোরআনুল কারীমে 30 খানা পারা আছে, কোরআনুল কারীমের 114 খানা সূরা আছে, কোরআনুল কারীমের 540 খানা রুকু আছে, কোরআনুল কারীমে মাদানী সূরা আছে 86টা, কোরআনুল কারীমে মাদানী সূরা আছে 28টা, কোরআনুল কারীমে মাক্কিয়া সূরা আছে 86টি, কোরআনুল কারীমে জবর আছে 53,242টা, কোরআনুল কারীমের জের আছে 39,582টা, কোরআনুল কারীমের পেশ আছে 8,804 খানা, কোরআনুল কারীমে মুআদ আছে 1771 খানা, কোরআনুল কারীমে তাশদীদ আছে 1252 খানা, কোরআনুল কারীমের নুকতা আছে 15,684 খানা, কোরআনুল কারীমে হরফ আছে 3,64,219 খানা, কোরআনুল কারীমের শব্দ আছে 77,439 খানা। বন্ধুরা রে আমার, অল্প সময়ে কোরআনুল কারীমের খুঁটিনাটি তথ্যক্ষণ আপনাদের দিয়া গেলাম। আজকে কোরআন দিয়াই কোরআনের তাফসীর হবে। কারা কারা শুনবেন না হাত তুলে দেখেন। ইয়ারা বলে শুনছেন নিও ওই পাগলাটি থামিদা বোঝে না, পাগলারে জি লাফি দিও না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম, কোরআনুল কারীমের 25 নম্বর সূরার নাম আল ফুরকান। ওই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা শুরু করে দিলাম। মনোযোগ দিয়ে শুনবেন। এই 63 থেকে প্রায় 75-76 আয়াত পর্যন্ত আমার আল্লাহ, আল্লাহর বান্দা রহমানের 15টা কোয়ালিটি বর্ণনা করেছে। আমরা সরাসরি কোরআন দিয়ে কথা শুনব। আমরা রাজি আছি না নাই? একটু ব্যালেন্সটা বাড়ায়া ব্যাটারিটা চার্জ করে আলোচনা শুরু করব। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে ভলিউম বাড়ায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে বলেন ইয়া বলি আল্লাহ। ওরে বরতল্লার যুবক, 30 পারা কোরআন আমার আল্লাহ নবীর কাছে নাজিল করেছেন। আমার আল্লাহ কয় হাবিব, আপনি আপনার উম্মতকে জানায়া দেন আমি রহমানের বান্দার 15টা গুণ লাগবে। রহমানের বান্দা দাবি করলে হবে না, দাবি করতে গেলে 15খানা গুণ লাগবে। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান। আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ, আমি রহমানের বান্দা কারা জানোনি? আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। বন্ধুরা রে আমার, বরতল্লার বাবারা, মনটা লাগায় কোরআনের কথাগুলো শুনবেন। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ চিৎকার দিয়া বলেন
আমি আল্লাহর নাম একটা রহমান। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা কয় আমি রহমানের বান্দার 15টা গুণ আছে রে বান্দা। এক নাম্বার গুণটা হলো ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। আমি রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো আমার বান্দা যখন রাস্তা দিয়া হাঁটবো, আল্লাযিনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, আমার বান্দা এমন ভাবে হাঁটবো যার হাঁটা দেখায় আপনার কাছে মনে হবে এই রাস্তা দিয়া আল্লাহর একজন ওলি যাইতেছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইয়ামশুনা ফিল আরদি হাওনা, এমন ভাবে নম্রভাবে হাঁটবে, এমন ভদ্রভাবে হাঁটবে যার হাঁটা দেখা মনে হবে সাধারণ মানুষ না, একটা আল্লাহর ওলি এই রাস্তা দিয়ে হাঁটতেছে। ডানে তাকাবে না, বামে তাকাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু তাকাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা বলে আমার নবী নূরের নবী, মায়ার নবী যখন রাস্তা দিয়া হাঁটতেন আমার নবী এমন সুন্দর কইরা কদম মুবারক ফলাইতেন। আমার নবী পাহাড়ের উঁচু থেকে নিচে নামলে যেমন সতর্ক হইয়া কদম দিতে হয়, না জানি হুচুট খেয়ে উল্টো পরে আমরা মারা যাই, ক্ষতি হয়ে যায়। আমার আপনার নবী আমার নূরের নবীজি এমন ভাবে হাঁটতেন যেমন বোঝা যাইতো আমার নবী পাহাড় থেকে আস্তে আস্তে গুনে গুনে কাক মুবারক দিচ্ছেন। এমন ভাবে পা মুবারক ফালাইতো মাটির মধ্যে আওয়াজ হতো না। নবী যে পা মুবারক উঠাইতো আবার পা মুবারক মাটির মধ্যে ফালাইতো, ওই মাটির কোনো আওয়াজ হতো না। যেন আল্লাহর নবী এমন ভাবে হাঁটতেন মাটিও যেন ব্যথা না পায়, মাটিও যেন কষ্ট না পায়। আমার নবী এমন কইরা হাঁটতেন। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওরে বান্দারা জমিনে এমন কইরা হাইটো না, দম্ভ বইরা জমিনে হাইটো না। তুমি তো তোমার পায়ের মুড়ার আঘাতে জমিন ফাটাতে পারবে না, তোমার পায়ের আঘাতে পাহাড় ভাঙতে পারবে না। একবার তো আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। এমন ভাবে হাঁটো রে বান্দা তোমারে যেন দেখলে গোলামের মতো দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি, তোমরা ইবাদতকারী আল্লাহওয়ালা বান্দাদের দলে ঢুকে যাও। ঢুকিয়া ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহর রহমানের বান্দাদের এক নাম্বার গুণ আমরা পাইলাম, রাস্তা দিয়া যখন হাঁটবে ধম্ব বরে হাঁটবে না, নম্রভাবে হাঁটবে। যখন ধম্ব বরে না, নম্রভাবে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহিনা কবু তোমার গুণগান, বুঝেও যে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে নাই যেন, ভরে ও ভরে নাই যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ করে বলেন ঠিক না? এরে যুবকের দল, আমার আল্লাহ রহমান, রহমানের বান্দার এক নাম্বার কোয়ালিটি, এরা রাস্তা দিয়া যখন হাঁটবে নিজের চেয়ারম্যান মনে করবে না, এমপি মনে করবে না, নিজের মনে করবে আল্লাহর বান্দা, নবীজির উম্মত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, খারাপ লাগতেছে। আমার আল্লাহ বলেন এক নাম্বার গুণ পাওয়া গেল, বান্দারা নম্রভাবে হাঁটবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াও মানি এবং ওয়াইদা, যখন খাতাবাহুমুল জাহিলুনা সালামা, যখন কোনো অজ্ঞ লোকদের সাথে বিতর্ক লেগে যাবে, জাহেল লোকদের সাথে তাদের বিতর্ক লেগে যাবে, এরা নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য, নিজেকে বেশি জ্ঞানী প্রমাণ করার জন্য এদের সাথে যুদ্ধ করবে না। এরা কি করবে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তখন তারা কি করবেন? আওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অজ্ঞ লোকের সাথে ঝগড়া করবে না। এরা একটা সালাম দিয়া, সালাম সালামখানা দিয়া তারা চলে যাবে, ঝগড়ায় জড়াবে না, মনে মনে আমার আল্লাহর জিকির শুরু করে দেবে। সাহাবীদের জীবনীতে এমনও কি পায়, সাহাবীরা সাতুগুলো শুধু শুধু খাইতেন না, পানির মধ্যে ভিজায়া নরম কইরা তাড়াতাড়ি খাইতেন। আরেক সাহাবী জিজ্ঞাসা করলে, ও ভাই, এই সাতুগুলো তো মজা কইরা খাইতে পারতেন, কেন তাড়াতাড়ি ভিজায়া খাইতেছেন? ডাক দিয়া সাহাবীরা বলতো, দুনিয়াটা মুসাফির খানা, জান্নাত আসল ঠিকানা, এখানে বাহাদুরি করলে পরকালে ফকির হয়ে যেতে হবে। এই দুনিয়ার সময় কাজে লাগাইলে পরকালের বাদশাহ হওয়া যাবে, এই দুনিয়ায় বাদশাহগিরি করলে পরকালে ফকির হয়ে যাবে। এই দুনিয়ায় ফকির আলয়ের যেমন 24 ঘন্টা রাত্র দিন, বাদশাহর 24 ঘন্টা রাত্র দিন, ঠিক কিনা? এবার এক নাম্বার গুণ পাইলাম, রহমানের বান্দারা নম্র ভরে রাস্তা দিয়া হাঁটে। 2 নাম্বার গুণ, জাহেলদের সাথে ঝগড়া করে না, মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, সালাম দিয়া ক্বালু সালামা। আল্লাহ কয় রহমানের বান্দা, আমি রহমান নিজেই তাদের গুণগুলো বর্ণনা করতেছি। এই আলোচনাগুলো আমাদের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, সরাসরি 25 নাম্বার সূরা আল ফুরকানের 63 নাম্বার আয়াত থেকে আমি আলোচনা শুরু করেছি। এরপরে আমার আল্লাহ বলেন রহমানের 2 নাম্বার গুণ চলে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লিরাব্বিহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি রহমানের বান্দারা, সাধারণ মানুষেরা রাত্র যখন গভীর হয়ে যায় ঘুমায়া যায়, আমি রহমানের বান্দা যারা হবে রে মানুষ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্র যখন গভীর হয়ে যাইব, তুমি আমি তুমি ঘুমের কোলে ডুইবা যাই,
ফজরে আজান দিলেও মাঝে মধ্যে ঘুম ভাঙে না। আল্লাহ কয় 3 নাম্বার গুণ হলো আমি রহমানের বান্দার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এরা রাত্র গভীরে সিজদায় পইরা ও কিয়ামা সিজদা কইরা কিয়াম কইরা মানে নামাজ পইরা রাত্র পার করিয়া দেয়। এ যুবকের দল, আজকের আলোচনাটা যদি অন্তর দিয়া শোনা যায়, কার মধ্যে কতটুকুন কোয়ালিটি নিয়ে আমরা চলতেছি এই সবগুলো বোঝা যাবে, আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এরা রবের জন্য রাত্রেবেলা সিজদায় পইরা 20 মিনিট 30 মিনিট 25 মিনিট কাটায়া দেয়। দাঁড়ায়া দাঁড়ায়া এমন ইতিহাস আমাদের জানা আছে, এক দাঁড়ানোর মধ্যে 15 পারা কোরআন খতম হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীর ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আপনার আগেও গুনাহ নাই, আপনার পিছনেও গুনাহ নাই, আপনি রাহমাতাল লিল আলামিন। ও মায়ার নবী, এর পরেও সিজদায় পইরা ঘন্টার ঘন্টা আমার আল্লাহর প্রশংসা করেন, নামাজে এত লম্বা সময় দাঁড়ায় থাকেন, আপনার নূরানি পা মুবারক ফুলিয়া যায়, যেন হালকা আঘাত লাগলে রক্তগুলো বের হয়ে যায়। ওগো নবীজি, আপনার তো আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই, এত নামাজ পড়েন, এত নামাজ পড়েন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আয়েশা রে, আমি জানি আমার আল্লাহ আমারে গুনাহগার বানাই নাই, আমি কি শুকরিয়া আদায় করব না? আদম আমার বাবা লাগে, ইব্রাহিম বাবা লাগে, সবার চাইতে বড় নবী আল্লাহ আমারে বানাইছে। এই সিজদায় পইরা পইরা আমি আল্লাহর শুকর আদায় করি। জোরে কন্না আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে, আল্লাহ তাআলা বললা আযিদান্নাকুম, এদের নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যারা অস্বীকৃতি করবে, অশুকরিয়া আদায় করবে, না শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকর আদায় করবে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এদের জন্য শক্ত বেদনাদায়ক যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রাখছি, এবং তাদের নিয়ামত আমি আল্লাহ সিনায়া নেব, নিয়ামত থাকবে না। আমরা অনেক সময় নিয়ামতের ক্যাটাগরি সম্পদ দিয়ে মাপি, আল্লাহ কারো কারো নিয়ামত সম্পদের মাধ্যমে দেয়। উসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্পদের মাধ্যমে নিয়ামত প্রাপ্ত করেছে, হযরতে বেলালকে নবীর ইশক দিয়া নিয়ামত প্রাপ্ত করেছে। নিয়ামত আমার আল্লাহ দেয়, কোয়ালিটি কাইফিয়ত ভিন্ন থাকে। বন্ধুরা রে আমার, বাবা জিরারে আমার, আমরা কাম টু দা পয়েন্ট, মূল পয়েন্টে চলে আসি। রহমানের বান্দার 3 নাম্বার গুণ, রাতের বেলা সিজদায় পইরা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পইরা রাত্র পার করা। বলেন, রহমানের বান্দা হলে নামাজ ছাড়বেন না, পড়বেন। নামাজে নামাজের সরল পথে আনতে পারে, আরে যে নামাজে নবী নাই রে, ওই নামাজ কেউ পড়ল না রে। এই গানের ভিতরে কিছু ভুল আছে, ভুলটাই ভেঙে আমি সংশোধন করতেছি। এই গানটার মধ্যে বলা হয়েছে আশেকের নামাজ পড়া, রুকু আর সিজদা সারা। নাউজুবিল্লাহ কোন, আমি আপনি বলবো আশেকের নামাজ পড়া, রুকু আর সিজদা করা, আমি তো বিলীন করা তার ভিতর। জোরে কোন আল্লাহু আকবার।
আশিকের নামাজ পড়া, রুকু আর সিজদা করা, আমি তহবিল করা তার ভিতরে। আর সেই নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। জুড়ে বলেন ঠিক না? ও বরতুল্লার যুবক, রহমানের বান্দার 3 নম্বর কোয়ালিটি, এরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, শুধু আল্লাহ বিন পড়বে না, তাহাজ্জুদের নামাজের সিজদায় যাইয়া আধা ঘন্টা 20 মিনিট আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইরকম বইলা বইলা মাঝে মধ্যে আমার আল্লাহর দিদার লাভ করবে। এই মাসে আমার নবী মেরাজে গেলেন। ও নবী, আপনি মেরাজে আসলেন, আপনার আদর্শ নিয়ে যারা দুনিয়ার জমিনে বরতাল্লার মসজিদে সেজদা লাগা দেবে, ওগো নবী, দৈনিক কমপক্ষে 5 বার আমি আল্লাহ নামাজের সাথে মেরাজ করব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের কথা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আমি কোরআনের ভিতরেই থাকার চেষ্টা করব। আমরা 3 নাম্বার গুণ পাইলাম। এইসব এটা কি হাফেজি কোরআন শরীফ? এটা লাগতো না, এটা না, এটা তো আমার ডিস্টার্ব হইতেছে। আমার একটা মোবাইল আছে হাফেজি কোরআন শরীফ, আমরা হাফেজ না, হাফেজ হইলে পৃষ্ঠা সহজ থাকে আর কি, নুরানি ভেস লাগে, ঠিক কিনা বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার গুণ আমরা পায়া লাইলাম, নামাজ ছাড়বে না পড়বে। কথা কই না, নামাজ ছাড়বে না পড়বে, 5 ওয়াক্ত পড়বে না, 4 ওয়াক্ত পড়বে। এরপরে আমার আল্লাহ বলেন, যারা আমি রহমানের বান্দার 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে নাও, নিশ্চয়ই এই শাস্তি বড় বিনাশ, এই শাস্তি বড় ক্ষতিদায়ক। আমরা অনেক সময় বলি আমরা জাহান্নামকে ভয় পাই না, জান্নাতের আশা করি না। এই কথাগুলো মুসলিমের কথা না, আবেগী কথা। আর বিবেকী কথা হচ্ছে আমার আল্লাহ কয়, ওই যে আমি রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো, এরা জাহান্নামকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে। জাহান্নামকে ভয় কইরা বলবে, ইন্নাহা সাত মুস্তাকার মুকাম্মা। ওই বান্দারা জাহান্নামকে ভয় করবে, জাহান্নামে ভয় করে বলবে, বসবাস এবং আবাসস্থলের জায়গা, বসবাসের জায়গা হিসাবে জাহান্নামটা বড় নিকৃষ্ট, বড় খারাপ। এই 4 নাম্বার গুণটা জাহান্নামকে ভয় করা না, ভয় না করা। জাহান্নামের ভয়ের একটা অর্থ হচ্ছে আমার আল্লাহকে ভয় করা। বলেন, জাহান্নামকে বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? আমার আল্লাহ। জাহান্নাম বানাইছে তো ভয় করার জন্য। এই জন্য জাহান্নামকে ভয় করার মাধ্যমে হাকিকতান আমার আল্লাহরে ভয় করতে হবে। তাহলে রহমানের বান্দার 4 নাম্বার গুণ, জাহান্নামের ভয় করা কি করবে? হুজুর 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 নামাজের ওয়াজ করলেন, নামাজ না পড়লে এই শাস্তি সেই শাস্তি। মুসল্লি নামাজ পড়ে না, শুধু চিন্তা করে, ও মুসল্লি নামাজ কেন পড়ো না, নামাজি কইরা কেন মুসল্লি হও না? ডাক দিয়ে কয়, হুজুর নামাজের এত শাস্তি, এটা ভাবতে ভাবতে আমার রাত চলে যায়, দিন চলে যায়, নামাজ পড়ার সময় পাই না। এটা কি ভয়? এটা কি ভয়? ভয়ের ব্যাখ্যা হলো আল্লাহর জাহান্নামের আগুন। না জানি জাহান্নামে যাওয়া লাগে, না জানি আমার আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য সিজদায় পইরা বলতে হবে, সুবহানা রাব্বিয়াল আলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর নামাজ আমাদের দরকার আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা রহমানের বান্দা, বলেন তো রহমানের বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? জান্নাতে না জাহান্নামে?
ও যুবকের দল, রহমানের বান্দা যাবে জান্নাতে। কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউসে আমার নবীর সাথে থাকবে। সকালে নবীরে দেখব, বিকালে নবীরে দেখব। আমার নবীরে দেখা দেখা নয়ন জুড়াবে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নবীর সাথে জান্নাতে থাকতে গেলে এই 15টা গুণ অর্জন করা লাগবে। এরপরে 5 নাম্বার গুণ আমার আল্লাহ কয়, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই কোরআনের কথা মজা লাগেনি? এখান তো মাদ্রাসার ছাত্র আছে, কোরআনের আয়াতগুলো তোমরা ভালো করে জানো, শুদ্ধ করে পড়তে পারো। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা, এবং যারা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমি আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছি তারা অপব্যয় করবে না। যতটুকু খরচ করা কোরআনের নির্দেশ, যতটুকু খরচ করলে মুমিন থাকা যায় এতটুকু খরচ করবে। আবার এমন বখিলবাজিও করবে না। মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ভালো কাজের জন্য কিছু চাঁদা চাইলে, টাকা চাইলে দেবে না, এমন হবে না। এরা মাঝামাঝি পন্থা অবলম্বন করবে। এরা বড় হুজুরগিরি দেখাবে না, আবার নামাজও ছাড়বে না। বড় বড় কথা বলবে না, আবার আল্লাহর নাফরমানিও করবে না। এরা মাঝামাঝি অবস্থায় অবস্থান করবে। এই গুণগুলো সাধারণ মানুষের না। আল্লাহ কয় আমি রহমান, আমি রহমানের বান্দার কোয়ালিটির মধ্যে 5 নাম্বার কোয়ালিটি, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আওয়াজটা আরো জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয় ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ বলেন ঈমানদারের কোয়ালিটি হলো, ঈমানদারের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ হবে তখন তাদের ভিতরটা কম্পনে কম্পিত হয়ে যাবে। আমি আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করবে রে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ কয় কোরআনের আয়াত যখন ব্যাখ্যা করা হবে, কোরআন যখন সুন্দর করে তেলাওয়াত করা হবে, এদের ঈমানের স্কেল আরো বাইরে যাবে। এরপরে তাদের অবস্থা কি হবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোন মানুষকে তারা ভয় পাবে না, তাওয়াক্কুল করবে আমার আল্লাহর উপরে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। জোরে কোন আল্লাহু আকবার। নবীর শান মজা লাগে না, খারাপ লাগে? এই কোরআনুল কারীম নাজিল হয়েছে কার কাছে? জোরে কোন কার কাছে? নবীর কাছে নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? কোরআন গড়ে থুইয়া শুধু কিচ্ছা কইবা, কোরআনের ওয়াজ করবা না, এই জন্য। কেন নাজিল হয়েছে? কোরআন দিয়া জীবন চালানোর জন্য, কোরআন দিয়া রাষ্ট্র চালানোর জন্য, কোরআন দিয়া জীবন বিধান চালানোর জন্য, কোরআন দিয়া বিবাহ শাদী করানোর জন্য, কোরআন দিয়া সমাজের প্রত্যেকটা কাজ করার জন্য কোরআনুল কারীম আমার আল্লাহ বিধান হিসাবে, নিয়ামত হিসাবে আমার নবীর কাছে আমাদের জন্য নাজিল করেছেন। এই কোরআন আমাদের জন্য নিয়ামত না কিয়ামত?
জোরে বলেন নিয়ামত না কিয়ামত। আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার গুণ হলো তারা অপব্যয় করবে না, আবার কিপটামিও করবে না। এরপরে আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ 7 নাম্বার গুণ কি জানোনি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে এরা আমি আল্লাহর সাথে দুনিয়ার কাউকে ডাকবে না। আমি আল্লাহ 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 ডাকবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে নবীকে শরীক করবে না, আল্লাহর সাথে আউলিয়াকে শরীক করবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ কয় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা ডাকবে না মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে সংমিশ্রণ করবে না, শিরক করবে না, এক আল্লাহকে মানবে, এক আল্লাহর বন্দেগী করবে। আমরা ওই আল্লাহর বন্দেগী করতে রাজি আছি না নাই? কারা কারা নামাজ পড়তে চায় হাত খুলে দেখান। জোরে কন্যা আল্লাহ নামাজ পড়তে চান? নারায়ে তাকবীর। যারা নামাজ 2 ওয়াক্ত পড়বেন হাত নামায় লাইবেন, যারা 5 ওয়াক্ত পড়বেন নামাজ 5 আঙ্গুল হাত তোলেন। নারায়ে তাকবীর। নামাজ আছে যেখানে, রোজা আছে যেখানে, হজ আছে যেখানে, আহা নবী আছে যেখানে, কোরআন আছে যেখানে, তাফসীর আছে যেখানে, আসি না নাই? বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা এদের 6 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এরা আল্লাহর সাথে অন্য কাউরে ডাকবে না, এরা শুধু আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাবে, আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর আযান যখন মসজিদে দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, খেতে থাকুক, ঘাটে থাকুক, আর যেখানেই থাকুক, এই আযান শোনার পর আল্লাহর বান্দা আর কাজ করতে ভালো লাগবে না। আমার নবীর একজন সাহাবী কাঠুরিয়া ছিলেন, কাঠ কাটতেছে পেটের জীবিকার জন্য, পাশেই ছিল একজন ইহুদি, ওই ইহুদিও কাঠ কাটত। ওই সাহাবীর কানে আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খারাপ লাগে? আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ ছোট, আল্লাহ সবচেয়ে বড়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কোন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। একবার না, মুয়াজ্জিন কানে ধরে 2 বার বলে। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর নামাজ আনে আছে? নবীর নামখানা বাদ দিলে নামাজের আজান থাকবো নি? আজান থাকবো না, আজান থাকবো না। নবীর নাম বাদ দিলে আজান খানা থাকবো না। এরপরে আমার আল্লাহ কই বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আছে, নামাজের কথা কিন্তু আজানে নাই, ঠিক কি না? নামাজের কথা আছে না? এরপরে মুয়াজ্জিনকে আল্লাহ কয় কানে দাও, কানে দৈরিকা ডাক দেখি, হাইয়া আলাস সালাহ, নামাজে আস। নামাজে আসলে কি হবে? ওরে বান্দা, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কল্যাণের জন্য গাড়ি চালাও, কল্যাণের জন্য সিনজি চালাও, কল্যাণের জন্য পাইলট চালাও, কল্যাণের জন্য দুনিয়ার সকল কাজগুলো করো, যেন বিপদ আপদ না হয়, যেন আর্থিক দুর্বলতা না হয়। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে ওই কল্যাণ দান করবে কে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহকে ডাকতে হবে কল্যাণের জন্য। যারা আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। 6 নাম্বার গুণ হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। সেই উসিলায় মোদের মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এইভাবে আল্লাহকে ডাকতে হবে। আমার আল্লাহ কয় আমি রহমানের বান্দা। 6 নাম্বার গুণ হলো আমি আল্লাহ ছাড়া আর কাউরে ডাকবে না। এরপরে আমার আল্লাহ কয় আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াযিনুন। আমার আল্লাহ কয় 7 নাম্বার গুণ হলো আমি আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছি। মায়ের পেটে বাচ্চা আছে, এটা হত্যা করা জায়েজ না হারাম? কথা কয় না, জায়েজ না হারাম? মায়ের পেটে বাচ্চা, দারিদ্রতার অভাবে আমি পড়াশোনা করাইতে পারবো না, সুশিক্ষা করাতে পারবো না, এই মন্দ চিন্তা, শয়তানি চিন্তা দিয়া মায়ের পেটে সন্তানকে হত্যা করা হয়। আল্লাহ কই ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি, আমি আল্লাহ বিনা অপরাধে মানুষ হত্যা হারাম করে দিয়েছি। আল্লাহ কয় আমি আল্লাহর রহমানের বান্দা, আমি রহমানের বান্দার 7 নাম্বার কোয়ালিটি হলো এরা বিনা অপরাধে কাউকে হত্যা করবে না। 7 নাম্বার গুণ এটা। এর সাথে সাথে আপনাদের মনে হচ্ছে তাহলে কিভাবে হত্যা করা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হত্যা করা জায়েজ আছে। কিভাবে? কিভাবে? তোমার আব্বাকে কোনো মুসলমান হত্যা করে ফেলেছে বিনা অপরাধে, তার আব্বাকে কোরআনের আইনে কিসাস দিয়া হত্যা করা জায়েজ। এরপরে কোন পুরুষ, বিবাহিত পুরুষ জিনা করে ফেলেছে, ধরা পড়েছে, তাকে নাভি পর্যন্ত মাটির ভিতরে ঢুকায়া পাথর মেরে হত্যা করা সুন্নাত। এটা আইন পালন করতে হবে, ফরজ আইন, আমার আল্লাহর আইন। এই যে হত্যা করা হালাল পন্থায় জায়েজ। এক নারী, বিবাহিত নারী জিনা করে ফেলেছে, তার সিনা পর্যন্ত, গলা পর্যন্ত মাটির ভিতরে গর্তে ঢুকায়া মাথার মধ্যে পাথর মারতে মারতে হত্যা করতে হবে, এটাকে রজম বলা হয়। তাহলে হালাল পন্থায় হত্যা জায়েজ। আমার আল্লাহ ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। ওরে আমার বান্দা, বরতল্লার বাবারা, ঈমানটা বাড়ানোর জন্য বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই 7 নাম্বার গুণ বিনা অপরাধে মানুষ তারা মারবে না। আল্লাহ কয় তার 8 নাম্বার গুণ ওয়ালা ইয়াজনুন, এরা জিনা ব্যভিচার করবে না। সুবহানাল্লাহ।
আচ্ছা মন থেকে একটা কথা বলেন, এই যে কোরআনের কথা, কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলতেছি, ভাল লাগতেছে আপনাদের কাছে? যদি ভাল লাগে তাহলে ভাগ্য ভালো, আর যদি ভাল না লাগে কিয়ামতের ময়দানে গ্যারান্টি বিপদে পড়ে যাবেন। কারণ কোরআন যার মজা লাগে না, রাসূল বলেন তার ঈমান নাই। কোরআন শুধু মজা না, কোরআন বললে অন্তরটা লাফাতে হবে, ঈমান বাড়তে হবে। যাদাতহুম ঈমানা, আল্লাহর ঘোষণা কোরআনের আয়াত এদের সামনে উপস্থাপন করলে আল্লাহর প্রতি তাদের ঈমান বেড়ে যায়। কেমন বেড়ে যায়? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত যখন শেষ করব চিৎকার করে আল্লাহু আকবার বলা লাগবে, তাহলে ঈমান মজবুতের প্রমাণ হয়ে যাবে। আমি সারা দিনে বলতে হবে আল্লাহু আকবার বলেন। এই আওয়াজে মানি না, আওয়াজ বাড়াইলে ওয়াজটা শেখার মতো হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, আমি রহমানের বান্দার 7 নাম্বার কোয়ালিটি, আমি রহমানের বান্দার 7 নাম্বার গুণ হলো এরা জেনা করবে না, ব্যভিচার করবে না। যদিও পীর সাহেব হয় যদি জেনা করে, যদিও হুজুর সাহেব হয় যদি জেনা করে, আল্লাহর কথা অনুযায়ী সে হুজুর সাহেব মানুষের কাছে, পীর সাহেব মুরিদের কাছে, হুজুর সাহেব সমাজের কাছে, শ্রোতাদের কাছে বক্তা। আল্লাহ কয় আমার কাছে সে জাহান্নামী, জাহান্নামী। আমি রহমানের বান্দার 7 নাম্বার গুণ, আমি রহমানের বান্দার 8 নাম্বার গুণ, ওয়ালা ইয়াজনুন, এরা জেনা ব্যভিচার করবে না। শুধু না না, জেনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না। জেনা ব্যভিচার করলে মানুষের সম্মান বাড়ে না কমে? বাড়ে বলে কোন দেশে আইলাম রে? জেনা করলে ওই এক হুজুর 2টা ছেলে আর কি এই 10-15 বছর বা 15-16 বছর হবে, এদেরকে এক সাংবাদিক বলতেছে, আজকেও বিপ্লব মিডিয়া কিন্তু ইসলামিক সাংবাদিক, সুবহানাল্লাহ। এই সাংবাদিক কইতেছে, কিরে তোমাদের মাদ্রাসায় বলৎকার করা হয়, ছেলেদের সাথে খারাপ কাজ করা হয়, এটা কওমেলতকে আল্লাহ তাআলা জমিন উল্টায় ডাবাই দিছে, এমন একটা খারাপ কাজ করতেছো, এটা কি খারাপ না? কয় এটা দিনের কাজ। নাউজুবিল্লাহ কইতেন না? আমি নিজে বক্তব্যটা শুনেছি, এটা দিনের কাজ। হ্যাঁ, খারাপ কাজ করতেছে, এরপর দিনের কাজ হয়, এটা দিনের কাজ, দিনের লাগি করে। নাউজুবিল্লাহ কইতেন না? তখন সাংবাদিক একটু রাগ করে কইতেছে, হেই ফাজিল, মানে আর কি কথা কইতো, সেটতেছে আর কি, হেই বলৎকার করতেছে, এত বড় নাফাক কাজ, যেই নাফাকের জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন লূত আলাইহিস সালামের যে এলাকা, ওই এলাকাকে লূত নবী এবং লূত নবীর সন্তানাদি বউ পর্যন্ত মাপ পাবে না, বউ এদেরকে তলে তলে সাহায্য করেছে, সমর্থন করেছে, ওই এলাকাটা উল্টায় একেবারে ডাবাই দিছে, এখনো মানচিত্রের মধ্যে এটার চিহ্ন নাই। এত বড় পাপ করছে, বলে মাদ্রাসায় বলৎকার করা নাকি দিনের কাজ। নাউজুবিল্লাহ কইতেন না? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। তাহলে 8 নাম্বার গুণ পাইলাম, ওয়ালা ইয়াজনুন, এরা জেনা করবে না, ব্যভিচার করবে না, জেনার পক্ষেও কথা বলবে না, এরা জেনাকে ভয় পাবে। আল্লাহ তাআলা কয় ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি এরা বলবে আল্লাহ জেনা করব দূরের কথা, ওয়ায়ুদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। এই ভয়ে তারা জেনা করবে না। যখন এই জেনার কথা মনে হয়ে যাবে, জাহান্নামের আগুনের কথা মনে হয়ে যাবে। বনি ইসরাইলের জামানায় একটা যুবক একটা নারীকে নির্জন একা জঙ্গলে পেয়েছিলেন। ওই নারীটা কিছু স্বর্ণ গয়না নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। চিন্তা করলেন কোথায় যাব, শর্ট করে এই আয়াতের ব্যাখ্যায় কথাগুলো বলতেছি। নারী চিন্তা করলো বসবাস কই করব, রাত্রে কই যাব, কই যাব, কই যাব, যেখানে বাঘের বয় সেখানে রাত্র হয়। এক যুবকের কুটিরের কাছে যাইয়া সন্ধ্যা হয়ে গেল। ডাক দিয়া কই, যুবক আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে এবং ইজ্জতের ভয় আছে। যুবক আশ্বাস দিল, ভয় পায়েন না, আমি মুসলমান, আমার দ্বারাই আপনার ক্ষতি হবে।
না, জোরে কোন আল্লাহু আকবার। আমরা কই আমি মুসলমান, দামি জুতা যদি মসজিদে হয়, নামাজি সাহেজা জুতা নিয়া যায়, এমন মুসল্লি আছে না নাই? এই যুবক কয় রে ভুল, আমি মুসলমান, আমার কাছে ভয় নাই, ভয় নাই, তোমার কোনো ক্ষতি হবে না। যুবকের কোটিটার মধ্যে মধ্যে দিয়া পর্দা দিল। রাতের বেলা যুবতী ঘুমায় না, ঘুমের বান্ধইরা শুইয়া রয়, ইজ্জতের ভয়, স্বর্ণ গয়নার ভয়। ওই আল্লাহ, ওগো আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমার ইজ্জত তোমার দরবারে হাওলা করলাম, আমার এই স্বর্ণ মুদ্রা তোমাদের দরবারে হাওলা করলাম, তোমার দরবারে হাওলা করলাম। আল্লাহ, এই সবগুলোর হাওলা জামিনদার তুমি হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই বান্দারে, এইভাবে যারা আমি আল্লাহর কাছে হাওলা করে, এদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যুবতী ঘুমাই না, ঘুমের ভান ধরে রাত্র কাটায়। রাত্র যখন 10টা হয়ে যায়, যুবক নামাজ পড়ে রাত্র 11টা হয়ে যায়। যুবকে ঘুমাতে যায়, আবার সজাগ হয়ে যায়, মোমবাতি জ্বালায়। 12টা হয়ে যায়, যুবক ঘুমায় না। যুবতী ভয় পায়, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে আমার ইজ্জত হাওলা করলাম, তুমি জিম্মাদার হয়ে যাবে। এরপরেও তো মনের ভয় আছে না না? মহিলা ঘুমায় না, ভয় পায় কখন জানি হামলা হয়ে যায়। রাত্র যখন গভীর, যুবতী দেখতেছে যুবকটা দাঁড়া গেছে, দাঁড়ায়া চিন্তা করতেছে, একবার বাইরে যায় আবার ঘরে আয়, এইভাবে পায়চারি করতেছে। সময় যখন আস্তে আস্তে যাইতেছে, আর যুবতী ভয় পাইতেছে, বলতেছে, আল্লাহ, যুবক কেন ঘুমাই নাই, আমার ভয় লাগতেছে, তোমার দরবারে আমাকে হাওলা করলাম। আপনারা বলেন, আল্লাহর কাছে হাওলা করলে আমার আল্লাহ জামিনদার হয় কি হয় না? আছে না আমার মুক্তার, আছে না আমার বারকতার, পরকালের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? ওরে শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই। আল্লাহ, আমি তোমার ক্ষমার যোগ্য নই, আল্লাহ, আমি তোমার ক্ষমার যোগ্য নই। সংসারের এই মায়ায় পড়ে রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কুলে। বাস্তব কি বাস্তব না? সংসারের মায়ায় পড়ে আল্লাহ রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে শয়তানের জালে পড়ে। আল্লাহ, তুমি যদি করো দয়া, তুমি করলে দয়া পাব ক্ষমা, তুমি করলে দয়া পাব ক্ষমা। মনে আমার বিশ্বাস হয়, কিন্তু আমি তোমার ক্ষমার যোগ্য নই। আমি যেই নামাজ পড়ি, যে ইবাদত করি, ওগো আল্লাহ, এই নামাজ দিয়া, এই ইবাদত দিয়া ক্ষমার কোনো যোগ্যতা আমার নাই। আমি বিশ্বাস করি রে মালিক,
তুমি দয়া করলে আমি ক্ষমা পাবো। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তুমি করলে দয়া পাবো ক্ষমা, তুমি করলে দয়া পাবো ক্ষমা। মনে আমার বিশ্বাস হয় দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য নই, আমি তোমার ক্ষমার যোগ্য নই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি শেষে বিচারের আদালতে, জোরে কোন আল্লাহু আকবার। তুমি শেষে বিচারের আদালতে করবে বিচার, মালিক হই আমি তোমার ক্ষমার যোগ্য নই। দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। তুমি নিজের হাতে করবে বিচার, তুমি এক এক করে করবে বিচার। নিজের হাতে কলম লই আল্লাহ আমি তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমি তোমার ক্ষমার যোগ্য নই। ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, মিথ্যে বলার নাই রে উপায়, চলবে না বাহানা। ভালো মন্দ সবই আল্লাহ, আল্লাহর ভালো মন্দ জানা আছে না নাই? ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, মিথ্যে বলার নাই রে উপায়, চলবে না বাহানা। আমার সর্বঙ্গ সাক্ষী দেবে, আমার সর্বঙ্গ সাক্ষী দেবে। কেমনে আমি মিথ্যা কই, আমি তোমার ক্ষমার যোগ্য নই। দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য নই। জোরে বলেন ঠিক কিনা?